বাঁচাইতে পারি নাই। আমার দুইটা সন্তান, মাত্র বাপটাকে ছোটটাই 17 মাসের বাচ্চা, এখনো জানে না বাবা আছে নাকি নাই। দুজনের ঘরে দিয়েছি। স্বামী খুন হয় স্ত্রী শারমিন আক্তারের আহাজারি। 2 সন্তানের এই মা স্বামীকে হারিয়ে দিশেহারা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাই তো বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। শারমিন, তুই আমার হসপিটালে নে, হ্যাঁ আমার নিয়ে আমার রক্তটা বন্ধ করে, এই কথা কয়ে এই লুটটা পড়ছে। আমি ওরা ধরতে যাবো, এর ভিতরে ওর হাজবেন্ডটা আসতে আসতে আমার মারণের লেগে। কেসারেন শেকড় থেকে শিখরে। পরে সব লোক, অনেক লোক আবার ভিতরেও ঢুকে গেছে, বাহিরেও আসছিল। পরে হেরা দৌড়াদৌড়ি করে বাহিরে আনছি, অটো রিক্সা নিয়েছি, নেওয়ার পরে পাই নাই। পরে মেন রাস্তা আইছি, আমি রক্তটা একটু বন্ধ করেন, এই জায়গায় হসপিটালে কইছি। হেরা বলে পারবো না, এই জায়গায় যদি রক্তটা বন্ধ করতো হয়তো বাঁচাইতে পারতাম। আল্লাহ, এই আসামির আমি ফাঁসি চাই 4 জনের। রোববার রাত 10:30টার দিকে যাত্রাবাড়ির কাজলা হোটেলের সামনের চিত্র এটি। পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন মোহাম্মদ ইয়াসিন গাজী নামের এক যুবক। পুলিশ বলছে, হোটেল বিক্রির টাকা চাইতে গেলে ইয়াসিনের সাথে তার খালাতো বোন জামাই আল আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মায়ের দোয়া হোটেল থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় ইয়াসিনকে। পরে রাত 11টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই যাত্রাবাড়ি থানায় মামলা করেন নিহতের স্ত্রী। ইতিমধ্যে অভিযুক্ত আল আমিন সহ 3 জনকে আটক করেছে পুলিশ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।